নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস 10 আপার প্রাইমারির ক্ষেত্রে, তাদের জন্য বিগ আপডেট। তাদেরকে বলবো যে আপনারা সচেতন হন। আপনাদের জন্য খুব দ্রুতই সুখবর হলেও হতে পারে। আপার প্রাইমারি প্যানেলের উপর আবার ঘোর একটা কালো মেঘ দেখা দিয়েছে বন্ধু। হ্যাঁ বলছে, যেটাকে ঘাঁটলে গন্ধ বেরোবে। যত ঘাঁটাঘাঁটি করা যাবে তত কিন্তু প্যানেলের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। অর্থাৎ ঘাঁটলে কিন্তু জটিলতা বাড়বে। আর যদি আপোষে মিটিয়ে নেওয়া যায়, যদি 233 জনকে প্যানেলে ইনক্লুড করা হয় এবং সেই কাট অফের মধ্যে যারা আসবে তাদেরকে নেওয়া হয়, তাহলেই কিন্তু আপার প্যানেল বাঁচবে। নচেত কিন্তু আপার প্যানেলেরও ভবিষ্যৎ খুবই অন্ধকার। একেবারে ঠিক বলছি বন্ধু। আপনি আমার শত্রু না, আপনি আমার মিত্রও না। আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা আজ বলে দিচ্ছি। এটা ম্যাট 638 টিমের মামলা নয়। আজকে 11 নাম্বার কোর্ট রুমে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চে 233 জন যাদেরকে কমিশন বাতিল করে দিয়েছিল এবং 1585 জনের ইন্টারভিউ নিয়েছিল, সেই যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং বাতিলের সময় পরিষ্কার বলা হয়েছিল তাদের মার্কশিটে নম্বর কম আছে, সার্ভারে নম্বর বেশি আছে। হ্যাঁ বন্ধু, তারাই রিভিউ পিটিশন ফাইল করেছিল তপব্রত বাবুর বেঞ্চে। ঠিক শুনছেন বন্ধু, একেবারে ঠিক। আজই তার শুনানি হয়েছে 9 নাম্বার সিরিয়ালে 11 নাম্বার কোর্ট রুমে। আপনারা লাইভটা ভালো করে দেখে নিন। আজকে 233 জনের করা রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে। অসাধারণ সওয়াল জবাব করেছেন সিনিয়র অ্যাডভোকেট সৌম্য মজুমদার, যিনি 233 জনের হয়ে সওয়াল করেছেন। তিনি পরিষ্কারই বলেছেন, না জানিয়ে কমিশন রিঅ্যাসেসমেন্টের মাধ্যম দিয়ে, রিচেকিংয়ের মাধ্যমে এদেরকে বাতিল করেছে। কোর্টের কোনো রকম অর্ডার ছিল না। হ্যাঁ, হলমনামা আকারে হয়তো বলেছিল যে তাদেরকে বাতিল করা হবে, কিন্তু বাতিল করে দেব বা করে দেওয়া হচ্ছে এমনতর এপিট দেওয়া হয়নি। নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি। এবং বাতিলের সময় পরিষ্কার বলেছিলেন যে এদের মার্কশিটে নম্বর কম আছে এবং সার্ভারে নম্বর বেশি আছে। তাহলে সমস্যাটা কোথায় রয়েছে বন্ধু? এই মামলার মূল সমস্যা গভীরে, আপার প্রাইমারির সমস্যার একেবারে গভীরে প্রবেশ করা হয়েছে এই রিভিউ অ্যাকসেপ্টের মধ্য দিয়েই। অর্ডার কিন্তু বদলে যেতে পারে। সম্পূর্ণরূপে অর্ডার বদলের একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন। কারণ কমিশন পরিষ্কার জানিয়েছে আমাদের অরিজিনাল ওএমআর শিট নেই, তাদের একটি সার্ভার রয়েছে, সেই সার্ভার থেকে তারা নম্বর আদান প্রদান করছে। তো সার্ভারের যদি নম্বর বেড়ে থাকে আর মার্কশিটে যদি কম থাকে, তাহলে মার্কশিট আগে না সার্ভার আগে? হ্যাঁ বন্ধু, ঠিক শুনছেন, মার্কশিট ভার্সেস সার্ভার। এই
ই মার্কশিট এবং সার্ভার উপর ভিত্তি করে কিন্তু সওয়াল জবাব হবে আগামী দিনে। কমিশনকে সম্পূর্ণরূপেই হলফনামা আকারে রিপোর্ট ফাইল করতে বলেছেন মাননীয় বিচারপতি। 233 জনকে ইনক্লুড করার কথা হয়তো ভবিষ্যতে বাধ্য হয়ে কমিশনকে বলতে হবে, না হলে কিন্তু প্যানেল ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়ে যাবে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন বন্ধু। এই 233-এর সাথে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা, তাদের কি সম্পর্ক রয়েছে আপনারা পরিষ্কার করেই বলবেন। যে দাদা প্রথম থেকেই বললেন যে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা, তাদের খুশির খবর। হ্যাঁ বন্ধু, খুবই খুশির খবর। আপনাদেরকে বলে রাখি যে এই 233 জনের ই মার্কশিটেতে প্রত্যেক সাবজেক্টে জেনারেলে প্রায় 68, 65, 66 করে কাট অফ দেখাচ্ছে। এদের সার্ভারে নম্বর বেশি বলছে আর ই মার্কশিটে নম্বর কম দেখাচ্ছে। কিন্তু ভাবুন তো, আমরা যারা পিটিশনার ছিলাম ম্যাট 638 বা অন্যান্য ম্যাটে, তাদেরও তো ই মার্কশিটে নম্বরটা কম দেখাবে বা তাদেরও তো সার্ভারে নম্বর বেশি দেখাবে। হ্যাঁ বন্ধু, যে তাদের ই মার্কশিটকে প্রাধান্য দিয়ে প্যানেল তৈরি করা হয়েছে। তাহলে ই মার্কশিটের উপর ভিত্তি করে যদি প্যানেল হয়ে থাকে, তাহলে ই মার্কশিটকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে লজিক বলছে 233 জনের প্যানেলে ইনক্লুড হয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা। আর যদি না হয়, তাহলে আপার প্রাইমারি প্যানেল প্রশ্নের মুখে পড়বে সুপ্রিম কোর্টে। এই 233 জন কিন্তু পরিষ্কারভাবেই চলে যাবে সুপ্রিম কোর্ট। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম। আজকে রিভিউটা অ্যাকসেপ্ট হয়েছে, আজকে কিন্তু রিভিউ খারিজ হয়ে যেতে পারত, কিন্তু আজকে রিভিউটা খারিজ করতে পারেনি সিনিয়র আইনজীবী সৌম্য মজুমদারের অসাধারণ সওয়াল জবাব। তিনি কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে রয়েছে। বিশেষ সূত্রে আমার কাছে খবর রয়েছে এই 233 জন লজিক্যালি ঢুকে যাবে প্যানেলের মধ্যে। আর এই 233 জনের ই মার্কশিট হিসাব করলে দেখা যাবে এদের গ্রেড পয়েন্ট প্রত্যেকটা সাবজেক্টে জেনারেলে 66, 65, 62, 68 শেষ পর্যন্ত নেমেছে। তাহলে মেরিটের উপর ভিত্তি করে যে ছেলেমেয়েরা ডিভিশন বেঞ্চে পার্টি ছিল, তাদের অতি অবশ্যই করে এই কাট অফের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু তারা ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, কারণ আজকে তপব্রতবাবু মাননীয় বিচারপতি পরিষ্কার বলছিলেন যে এরা কি পার্টি হিসাবে ছিল ম্যাট 638-এর, কিন্তু পরিষ্কার করে সৌম্য মজুমদার তিনি পরিষ্কার করে বলেন যে মাই লর্ড, এরা তো 19-এর ইন্টারভিউ প্যানেলে ছিল, বাতিল হয়ে যাওয়ার সাথে সাথে তো এদের আর চান্স ছিল না, সুযোগ ছিল না, এরা থাকবে কি করে? বাতিলটা দিল কেন? প্রশ্নটা এই জায়গাটাতেই। রিচেক করে কিভাবে বাতিল করতে পারে? রিঅ্যাসেসমেন্ট তো বেআইনি। সেজন্যই হলফনামা আকারে কমিশনকে জানাতে হবে। এরপরে আমি বোঝাতে চাইছি, যারা বাড়িতে বসে রয়েছিলেন বা যারা এই ডিভিশন বেঞ্চে ছিলেন না, তাদের কাট অফে ভবিষ্যতে নেমে কতদূর কী হয় সেটা দেখার বিষয়। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে যদি ই মার্কশিট ভার্সেস সার্ভার এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামে, সেটা আমাদের কিন্তু সবার আগে দেখতে হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে মূল সমস্যাটা ওএমআরে, মূল সমস্যাটা ই মার্কশিটে। ই মার্কশিট তো ম্যানুয়াল। অনেকে আমাকে কি করেছে, গালিগালাজ দিয়েছে, অনেকে অনেক বিরূপ মন্তব্য প্রকাশ করেছে যে কোনো রকমে প্যানেলটা প্রকাশ হয়ে যাক, আমরা স্কুলগুলোয় জয়েন করে যাই, এটাই ছিল সকলের কি মনের বাসনা। কিন্তু 6 বছর 7 বছর পর চাকরি নিয়ে টানাটানি। আজকে দেখুন ম্যাট 638 কিন্তু ঝামেলা পাকায়নি। এখানে কিন্তু রাজীব বর্মা নেই, এখানে বিশাখ ভট্টাচার্য নেই,
এখানে সম্পূর্ণরূপেই 233 জন যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং তাদের আইনজীবী সৌম্য মজুমদার পরিষ্কারভাবে লড়াইটা করে দিলেন। আমি বললাম তো, আপার প্রাইমারিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যে এর জন্য কোনো আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এখানে একদম জলের মতো ভাসছে। এগুলো কমিশন হলফনামা আকারে বারবার তারা জমা দিয়েছে। তারা বলেছে যে এদের মার্কশিটে নম্বর কম, সার্ভারে বেশি। আবার এক জায়গায় বলছে সার্ভার, আমার একটি সার্ভার রয়েছে, অরিজিনাল ওএমআর নেই, আমরা সার্ভার থেকেই ডাটা প্রোভাইড করে থাকি। তাহলে মূল সমস্যাটা কথায় বুঝতে পারছেন? সার্ভার থেকে যদি আমাদের নম্বর বা প্যানেল তৈরি হয় বা নম্বর প্রদান করা হয়ে থাকে, তাহলে সার্ভার আর মার্কশিটে তো নম্বর মিলছে না বন্ধু। দেখতে থাকুন। 8ই জানুয়ারি 2025 নতুন বছরে নতুনভাবে আপার প্রাইমারির নতুন এক যুদ্ধ শুরু হয়েছে। এই সমস্যার মোকাবেলা কমিশন কোন দিকে করে? আমার যতদূর মনে হচ্ছে, যত ঘাঁটাঘাঁটি করবে, মিথ্যা কথা যত বলবে, তত কিন্তু জটিলতা বাড়বে। যদি ঘাঁটাঘাঁটি করতে না চাই, মার্কশিট আর সার্ভারকে গুরুত্ব যদি কি সঠিকভাবে পর্যবেক্ষণ না করা হয়, তাহলে কিন্তু এই আপার প্রাইমারির প্যানেল এবং আপার প্রাইমারির ভবিষ্যৎ ঘোর অন্ধকারে ডুবে যাবে। দেখতে থাকুন ভবিষ্যতে কি হয়। এই আপডেট যদি ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।